হ্যালো বন্ধুরা, আমি গৈরিক চলে এসেছি আপনার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যারা স্টেট ব্যাংকের ব্রাঞ্চের অ্যাকাউন্ট আছে, যে কোনো ব্রাঞ্চের অ্যাকাউন্ট আছে, তোমরা সিএসপি থেকে সেই পাসবুকগুলোর পার্টিকুলার কীভাবে চেকবুক অর্ডার করবে এবং ফুল প্রসেস তোমাদের সাথে শেয়ার করবো। এবং তোমাদের চেকবুক করতে গেলে কত টাকা লাগবে এবং চেকবুকে কত তোমরা পেজ পাবে, বা বেশি পেজে নিতে গেলে কী করতে হবে, A to Z তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ প্রথমে আমরা আমাদের কিওস্ক পোর্টালে এখানে এসে গেছি, এবং কিওস্ক পোর্টালে আসার পর দেখবে তোমাদের সামনে এতগুলো অপশান শো হবে। ঠিক এর একদম লেফট সাইডে দেখবেন ইজি 2.0 বলে একটা অপশান আছে। প্রথমে অপশানটি আছে হচ্ছে এটিএম কার্ড ব্লক সার্ভিস। ঠিক এরই নিচে তোমরা একটি অপশান পাবে, দেখবে চেকবুক সার্ভিস। তো এই অপশানটিতে তোমরা ক্লিক করবে। এই অপশানটিতে ক্লিক করার পর তোমাদের এখানে দুটো টাইপ অফ অথরাইজেশন অপশান আসবে। প্রথম হচ্ছে সিআইএফ অথবা অ্যাকাউন্ট নাম্বার। তোমরা এখানে কি করতে চাও সেটা সিলেক্ট করবে, টাইপ অফ সার্ভিস, চেকবুক রিকোয়েস্ট নাকি স্টপ পেমেন্ট ইনক্লুডিং। তোমরা এখানে যেহেতু চেকবুক রিকোয়েস্ট করতে যাও, নতুন চেকবুক নিতে যাও, তো এই অপশানটিতে তোমরা ক্লিক করবে। এই অপশানটিতে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটি দেবে অথবা সিআইএফ নাম্বার দেবে। তো চলো এখানে আমরা আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে কাস্টমারের, সেই অ্যাকাউন্ট নাম্বারটি আমরা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিয়েছি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ঠিক তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে তোমাদের ফিঙ্গার দিয়ে অথরাইজেশন করতে হবে। যখনই তোমরা এখানে ফিঙ্গারটি দিয়ে অথরাইজেশন করবে, তোমাদের সামনে ঠিক আরেকটি নতুন পেজ অপশান ওপেন হবে। তো আমরা এখানে আমাদের ফিঙ্গার দিয়ে এটাকে ভেরিফাই করে নেবো। আমরা এখানে আমাদের ফিঙ্গারটি দিয়ে দিলাম। ফিঙ্গার দেওয়ার পর ভেরিফিকেশান হবে। দেখতে পাচ্ছ আমাদের এখানে ফিঙ্গারটি ভেরিফাই হয়ে গেছে। এবং চেকবুক রিকোয়েস্ট, এটা বলে রাখি, তোমরা যে কোনো ব্রাঞ্চের চেকবুক তোমরা করতে পারো। এসবিআই অ্যাকাউন্ট হলেই হবে, ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চের অ্যাকাউন্ট হতে পারে কাস্টমারের, এবং যে কোনো সিএসপি থেকে সে এটি করতে পারে। এটির জন্য কোনো এক্সট্রা পেমেন্ট লাগবে না। তো এইখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাকাউন্টে যে অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেস তোমাদের এখানে শো হয়ে যাবে। সেম অ্যাড্রেসে তোমার চেকবুকটা কিন্তু ডেলিভার হবে। এটা অনলি ফর হচ্ছে তোমাদের ব্রাঞ্চের অ্যাকাউন্টের ক্ষেত্রে। এফআই অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম তোমরা চেকবুক পাবে না। তো এখানে দেখতে পাচ্ছ এই অপশানটি এখন এসে গেছে, নাম্বার অফ চেকবুক, এখানে 1 ক্লিক করবে। এবং এখানে দেখতে পাচ্ছ আরেকটি আছে, এটা টাইপ যে চাইবে তোমাদের, এখানে তোমরা সেভিংস অ্যাকাউন্ট দেবে, অনলি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছ এই অপশানটি তোমরা কি করবে, শেষের দিক থেকে 2 নম্বর অপশানটিতে ক্লিক করবে, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক হলো। এবং তারপরে তোমাদের সামনে চেকবুক ডেলিভারি অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, এই অপশানটি তোমরা ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর লিভস পার চেকবুক, তোমরা এখানে যে চেকবুকটি নেবে সেটা কত পাতার নেবে, 10 পাতার, 20 পাতার, 25 পাতার, 50 পাতার, 100 পাতার, তোমরা এখানে সব রকম পেজের নিতে পারো। এটা বলে রাখি, তোমাদের কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে হবে না, ব্রাঞ্চের অনলি সেভিংসের ক্ষেত্রেই তোমরা এটা করতে পারবে, এটা প্রযোজ্য হবে। যেহেতু কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তোমাকে ব্রাঞ্চে গিয়ে করতে হবে। এখানে অপশান আছে, কিন্তু তাও এটা তোমাদের ফিঙ্গার দিয়ে ভেরিফাই হবে না, যেহেতু কারেন্ট অ্যাকাউন্টে তোমার কেওয়াইসি হয়তো নেওয়া হয়, কিন্তু সেখানে তোমরা মোড অফ অপারেশন বায়োমেট্রিক থ্রু হয় না। তো যাই হোক, লিভ অ্যাজ পার চেকবুক এই অপশানটিতে ক্লিক করবে। আমরা এখানে তোমাদের দেখানোর জন্য যেহেতু আমরা করছি, আমার অলরেডি চেকবুক আছে, তো আমরা এখানে 10 লিভসেরই করবো, যেটা কোনো রকম তোমার চার্জ কিন্তু লাগবে না। তো এইটা করার পর এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করবে। সাবমিট অপশানটিতে ক্লিক করার পর দেখতে পাবে তোমাদের এখানে ভেরিফিকেশানটি সাকসেসফুল হবে। এবং যখনই তোমার এখানে ভেরিফিকেশান সাকসেসফুল হবে, ইনভয়েস হচ্ছে, যেহেতু আমার আগে একটি চেকবুক নেওয়া ছিল, সেটি শেষ হয়নি, বা সেটি তোমার এখনও আমার কাছে ব্রাঞ্চে রিকোয়েস্ট পড়ে আছে, তার জন্য তোমাদের এই অপশানটি আসছে এখানে ইনভ্যালিড ইন্স্যুরেন্স টাইপ অফ অ্যাকাউন্ট। তোমাদের এখানে যদি চেকবুক না থাকতো, এখানে এখানে দেখবে গ্রিন কালারের অপশান তো সাবমিট সাকসেসফুলি ইওর চেকবুক। তো এই অপশানটি এসে এইটিকে প্রিন্ট নিতে হবে। তোমরা তখন এটিকে প্রিন্ট নিয়ে এই যে রেফারেন্স নাম্বার আছে, এফআই রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বারটিকে তোমার কাজে লাগবে। এই রেফারেন্স নাম্বারটিকে নিয়ে তুমি ব্রাঞ্চে যখন দেবে, তোমার দেখবে 1 থেকে 2 দিন কি 7-8 দিনের মধ্যে তোমার এখানে এই চেকবুকটি সাকসেসফুলভাবে হয়ে যাবে। এবং এই রেফারেন্সটি ধরে তোমার বিএম স্যারের কাছে একটি কিউ ছাড়াতে হবে, কিউটা ছাড়ালেই তোমার সেম অ্যাড্রেসে কার্ডটি ডেলিভার হয়ে যাবে। তো আজকে দেখানোর উদ্দেশ্য ছিল আমাদের এইটুকুই, যে কীভাবে তোমরা চেকবুক অপশানটি যেতে পারবে। এখানে যে ইজি 2.0 আছে, এই অপশানটিতে গিয়ে তোমরা করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর আমাদের চ্যানেলটিতে তোমরা SBI রিলেটেড A to Z আপডেট পাবে, কিভাবে কি হয়। এবং যারা নতুন সিএসপি নিয়েছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। তো আজকের মতো এইটুকুই, ভিডিওটি শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।